ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না। উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তারেক রহমানের ঘোরবদল শুরু হয়েছে। ভারতের দেওয়া প্রতিশ্রুতি কোনো প্রতিফলন এখন আর কাজে দেখাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভার জায়গা দেওয়ার কথা ভাবছেন। আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আইসিটি ট্রাইব্যুনাল খসড়া বহাল রেখেছে এবং চিঠি দিয়েছে আইসিটি রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথার খেলাপ বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞার খসড়া তোলার কথা আর উঠছে না। শেখ হাসিনাকে ফাঁসি ঝোলার জন্য উল্টো ভারতের কাছে ইউনুস জামানত চেয়ে কড়া চিঠি দিয়ে প্রত্যাপূর্ণ দাবি করেছে তারেক রহমান। এই সব কিছু কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? তারেক রহমান সরকারের বয়স মাত্র 1.5 মাস। এরই মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত। তারেক রহমানের কাজকর্ম সেই মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তি কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগে। আর ঠিক একই কারণে হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূত অপেক্ষা না করে অজিত দোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে কয়েকটি বিষয় কেবল একমত হয়েছিল। কথা ছিল তারেক রহমানের কাছ থেকে ভারতের উত্তর পূর্ব বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটিতে ব্যবহার করতে না দেওয়া হয়। দেশের ইনফ্লুয়েন্স রাজনীতি যেন ফিরে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নির্দেশনা থেকে মুক্ত যেন করা হয় এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায় অবৈধ বিচার আইনের বিরুদ্ধে বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। সরকার কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেন জামাতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তে সহমত হলে তারেক রহমান দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেক রহমান জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান সেই 2004 সালের মতো ভারতের বিশ্বাস ভাঙতে চলছে। ভবিষ্যতে কি শেখ হাসিনা দেশে ফেরার পথ বন্ধ? রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করার জন্য বাংলাদেশের অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির এই রণমূর্তি এই কারণে এই জন্যই অজিত দোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004 সালের দিকে চলছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে অজিত দোভাল সাহেবের কোনো কূটনৈতিক মার প্যাচের নয়, বরং সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের জিডিআইকে সামনে বসিয়ে আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2 আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3 যদি এই 1 মাসের মধ্যেই কোনো কার্যক্রম পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত আর নিজেদের স্বার্থ ও তার জাতীয় স্বার্থে রক্ষা যেন ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথা নয়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চল অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ঘোষার কোনো মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশ স্বাধীনতার শত্রু, ও তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছেন সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামাতকে মন্ত্রী করার কথা ভাবছে কেন? পুরো ভালোবাসার টান, আমেরিকার চাপ। বাংলাদেশ যেন মনে রাখে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে 71-এ ভারতের ফৌজ স্বাধীন করেছে বাংলাদেশকে। আজ দরকার হলে ভারত ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না।